গল্পের নাম একটি সাদা জামা। এক লোক ছিল, নাম তার মুনির। বয়স ছিল ৩২। জীবিকা ব্যাংকের সিনিয়র অফিসার। জীবনের লক্ষ্য টাকা, গাড়ি, বাড়ি, স্ট্যাটাস। মুনির সব পেয়েছির দেশে বাস করছিল। শহরের বড় ফ্ল্যাট, দামি গাড়ি, ব্যস্ত জীবন আর বন্ধুদের সঙ্গে বিলাসী আড্ডা সবই ছিল তার জীবনে। তবে একটা জিনিস ছিল না, আল্লাহর স্মরণ। তার মা প্রতিদিন বলতেন, বাবা, নামাজ পড়ো, এই দুনিয়া খুব ঠকবাজ। মুনির বলতো, মা, সময় নেই, অফিসের প্রেশার তো তুমি বুঝবে না। রাতগুলো কাটত পার্টি আর স্ক্রিনে ডুবে থেকে। রবিবার মানেই গেম, ঘুম আর হোয়াটসঅ্যাপ। একদিন হঠাৎ অফিস থেকে ফেরার পথে একজন বৃদ্ধ ভিক্ষুক তাকে বলল, বাবা, একটু শোনো, তোমার সাদা জামাটার উপর ধুলো পড়েছে। মুনির অবাক হয়ে তাকিয়ে বলল, জামার ধুলা নিয়ে এত কথা? ভিক্ষুক মুচকি হেসে বলল, ধুলা জামায় থাকলে ধুয়ে ফেলা যায়, কিন্তু যদি আত্মার ওপর পড়ে তখন কি দিয়ে মুছবে বলো? এই কথাটা মুনিরের মনে গেঁথে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। পরদিন অফিসে বসেও কাজের ফাঁকে শুধু একটাই চিন্তায় ঘুরছে, আমার আত্মা কি সত্যিই ধুলো মাখা? আমি কি শুধু বাইরের মানুষ সুন্দর করে গড়েছি, ভেতরে একেবারে শূন্য? রাতে সে ঘরে বসে কুরআনের একটা অনুবাদ খুলে পড়তে শুরু করল। তার চোখ আটকে গেল এই আয়াতে। তাদের জন্য দুর্ভাগ্য, নামাজ তো পড়ে কিন্তু অসচেতনভাবে, শুধু লোক দেখানোর জন্য। সূরা মাউন, আয়াত ৪-৬। সে কাঁদতে শুরু করল, এই আয়াত তো আমারই জন্য, আমি তো নামাজ পড়িও না, আল্লাহর কথা তো ভাবিই না। সেই রাতেই প্রথমবারের মতো মুনির সেজদায় পড়ল। তার চোখের পানি মিশে গেল কার্পেটে। হে আল্লাহ, আমি জানি আমি কতটা গুনাহগার। আমি শুধু জানি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি যদি চাও আমি আবার তোমার হতে পারি। এরপর দিনগুলো পাল্টে যেতে লাগল। মুনির অফিসে গিয়ে সময় পেলেই নামাজ পড়ত। পার্টি বাদ দিয়ে ইসলামী সেমিনারে যেতে লাগল। ফেসবুকে ছবির জায়গায় হাদিস পোস্ট করতে লাগল। বন্ধুরা বলতো, পাগল হইছিস? সে বলতো, না, আমি সঠিক পথে এসেছি, এখন আমি সত্যিই শান্ত। একদিন সেই বৃদ্ধ ভিক্ষুককে আবার দেখতে পেল রাস্তার পাশে। সে ছুটে গেল, সালাম দিল আর বলল, চাচা, আপনার সেদিনের কথা মনে আছে? ভিক্ষুক হেসে বলল, হ্যাঁ বাবা, আমি অনেককেই বলি, কিন্তু সবাই তো শোনে না। তুমি শুনেছ, তাই আজ তোমার জামাটাও সাদা আর আত্মাটাও। শেষ কথা হলো, আমরা সবাই চেষ্টা করি বাইরের জামাটা পরিষ্কার রাখতে, কিন্তু মনের ভেতর, আত্মার ভেতর, সেখানে যদি ধুলো জমে যায়, সেটা মুছবে কি দিয়ে? নামাজ আর আল্লাহর স্মরণ, এই তিনটি আত্মা পরিষ্কার রাখার একমাত্র পথ। আর কেউ না শুনুক, তুমি শোনো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ। এখনই ফিরে এসো, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:2-2।